বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সংকট। পর্যাপ্ত সাপ্লাই না থাকায় শহরের সিংহভাগ পেট্রোল পাম্প আজ বন্ধ। হাতে গোনা কয়েকটা পাম্প খোলা থাকলেও ভিড় উপচে পড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তবেই পেট্রোল মিলছে। আমজনতা সমস্যায় পড়েছেন। অনেকের আশঙ্কা আবার কোভিডের লকডাউন পরিস্থিতির দিকে চলে যেতে পারে দেশ। এদিকে পেট্রোল পাম্প মালিক রাজেশ কুমার রলিয়া বলেন, অন্য পাম্পে তেলের সরবরাহ না থাকায় তারা পেট্রোল বিক্রি বন্ধ রেখেছেন। যেহেতু তার পাম্পে পেট্রোল মজুত আছে তাই তিনি বিক্রি করছেন। তার দাবি, আতঙ্কে পেট্রোল কেনার হিড়িক পড়ে গেছে। তবে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। তবে মানুষ পেট্রোল কিনতে গিয়ে চরম হয়রানির মধ্যে পড়ছেন, তার তিনি ভালো করে টের পাচ্ছেন। লাইন দিতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে বাঁকুড়া শহরের একমাত্র মাচানতলায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে তেল বিক্রি হচ্ছে, তাই সকাল থেকে এই পাম্পে উপচে পড়ছে ভিড়। যে পাম্পে তেল নেই তা তো বন্ধ হবে, বাট আমার পাম্পে এখন তেল আছে, সাফিসিয়েন্ট অয়েল আছে আমার কাছে, তো আপনার কন্টিনিউ সাপ্লাই থাকছে। কোনো প্রবলেম তো এখন পর্যন্ত ফেস করছি না। কাস্টমার কিনে ভিড় হচ্ছে ঠিক কথা, বাট কোনো ইস্যু নেই। গতকাল আমাদের তেল কোম্পানি সংস্থা আমাদের তেল দিয়েছে, আজকেও দিচ্ছি। তো এই তেল কন্টিনিউ এভাবে সাপ্লাই দিলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এত ভিড় কেন? প্যানিক, কাস্টমার তো ভাবছে কি তেল পাওয়া যাবে না, তো আননেসারি অ্যাডভান্স কালেক্ট করে রাখছে ফুল। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। না না না, এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। রাজেশ কুমার রলিয়া। তেল নিতে এসেছি, এর আগেও পেট্রোল পাম্পে খবর নিয়েছি, ওনারা বললেন না সেরকম একটা কোনো ক্রাইসিস নেই। আজকে এসে এইমাত্র নিতে এসে দেখলাম পাম্পে এত ভিড়। কি মনে করছে? এখানে দাদারা তো বলছেন যে তেলের সেরকম একটা ক্রাইসিস হবে না। এখন আজকের এইরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী যে দিনগুলো আসছে তাতে হয়তো ক্রাইসিস হতে পারে। তাও নিতে তো হবেই, কারণ যদি একদম তেল না পাওয়া যায় তাহলে তো কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সোমা কর।